হজে যাওয়ার পরে একজন হাজী সাহেব যখন সর্বপ্রথম আল্লাহর ঘর বাইতুল্লাহকে দেখতে পায়, চক্ষু নয়ন ভরে অন্তরটা জুড়িয়ে যায়। আল্লাহর ঘরকে যখন দেখতে পায়, মন থেকে যে হাজী সাহেব আল্লাহর ঘরকে ভালোবাসবে, দেখা মাত্রই চোখের পানি অঝরে ঝরঝর করে পড়বে। সত্যিকারে যদি আল্লাহর ভালোবাসা একজন হাজী সাহেবের মনে থাকে, আল্লাহর ঘর দেখা মাত্রই চোখের পানি আর ধরে রাখতে পারবে না। কেন? যে ঘরকে দেখার জন্য ছোট্ট কাল থেকেই শুনে আসতেছে সেই ঘরের কথা, বড় হওয়ার পরে মনে ভাষণা জেগেছে, হায় আল্লাহর ঘর যদি দেখতে পারতাম। সেই ঘর দেখার পরে একজন সত্যিকারে আল্লাহর বান্দা কখনো তাকে নিজেকে ধরে রাখতে পারবে না। অটোমেটিক ভাবে যে ঘরকে দেখার আশঙ্কায় এত দিন পর্যন্ত অপেক্ষা করলো, সেই ঘরকে দেখার পরেই একজন সত্যিকারে হাজী সাহেব ওনার চোখ দিয়ে অঝরে পানি বের হয়ে যায়। এটার নামই সত্যিকারে ভালোবাসা। আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর ঘরের প্রতি ভালোবাসা। তাই আল্লাহর ঘরের সম্পর্কে আজ আমার আলোচনার বিষয়বস্তু হলো যে আল্লাহর ঘরের এত মাহাত্ম্য, এত দাম, যে আল্লাহর ঘরকে দেখার জন্য মানুষ পাগল পারা হয়ে লক্ষ কোটি টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে অদ্ভুত পথ পাড়ি দিয়ে অনেক কষ্ট সহ্য করার পর ওই আল্লাহর ঘর দেখার জন্য যায়। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হলো এই বিষয় সম্পর্কে, কাবা ঘরের বৈশিষ্ট্য এবং ফজিলত সম্পর্কে, এবং মদিনার বৈশিষ্ট্য এবং ফজিলত সম্পর্কে। যে মদিনাতে শুয়ে আছে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মদিনাতে শুয়ে আছে সেই মদিনা নবীজির রওজা, সেই নবীজির রওজা দেখার জন্য, নবীজির রওজা মোবারক দেখার জন্য কত আবেগ নিয়ে আপ্লুত হয়ে একজন আল্লাহর বান্দা ছুটে যায় মদিনার প্রাণে নবীজির রওজা দেখার জন্য। সে রওজা যখনই দেখতে পায় তখনই অন্তর থেকে চোখ দিয়ে অঝরে পানি বের হয়ে যায়। যাকে দেখার জন্য, যেটা দেখার জন্য এতদিন পর্যন্ত আবেগ আপ্লুত হয়েছিল, সেটা আজ নিয়ে চোখের সামনে দেখতে পায়। দেখা মাত্রই আল্লাহর বান্দাদের যারা দেখে চোখ দিয়ে অঝরে পানি বের হয়ে যায়। এটাই হলো নবীর রওজার প্রতি ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও আল্লাহর ঘরে নবীজির রওজায় যাওয়ার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আজকে আমরা আলোচনার বিষয়বস্তু হলো বাইতুল্লাহ এবং বাইতুল্লাহর বৈশিষ্ট্য এবং ফজিলত সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে ইবাদতের জন্য যে ঘরটি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, সেই ঘরটির নামই হলো বাইতুল্লাহ। পবিত্র মক্কা নগরীর মক্কা মুকাররমার মসজিদে হারামের কেন্দ্রবিন্দুতে অবস্থিত আল্লাহর এই ঘরটি এবং কাবার এই ঘরটি, এবং কাবার চারপাশে গড়ে ওঠা আঙ্গিনাকে বলা হয় মসজিদুল হারাম। কাবা হচ্ছে মুসলমানদের কিবলা। ইসলামের অনেক গুরুত্বপূর্ণ হুকুম, আহকাম, বিধি বিধান, ইবাদত এই কাবাকে নিয়ে সংগঠিত হয়। যেমন সালাত করে আমরা কোন দিকে ফিরে? কাবার দিকে ফিরে। আমরা কুরবানি করি কোন দিকে ফিরে? কাবার দিকে ফিরে। মৃত ব্যক্তিকে দাফন দেই, মুখটা যখন মৃত ব্যক্তিকে যখন কবর রাখা হয়, কাবার দিকে মুখটা রাখা হয়, কাবার দিকে করে দেওয়া হয়। আমরা নামাজ পড়ি, আমরা কোরবানি করি, আমরা মৃত ব্যক্তির কাফন দাফন, আরো অসংখ্য গুরুত্বপূর্ণ ইবাদত সমূহ এই কাবাকে নিয়ে সংগঠিত হয়েছে। কাবা হচ্ছে মুসলমানদের কিবলা। আর কাবার ঠিক উপরে সপ্তম আসমানের উপরে আরেকটা কাবা আছে, সেটা হলো ফেরেশতাদের কাবা, ফেরেশতাদের কিবলা। বাইতুল মামুর, বাইতুল মামুর যা সপ্তম আসমানের উপরে রয়েছে। আল্লাহর অসংখ্য গণিত ফেরেশতা দ্বয়ের মধ্যে দৈনিক 70,000 ফেরেশতা এই কাবা ঘর তাওয়াফ করে। আল্লাহর অসংখ্য গণিত ফেরেশতা দ্বয়ের মধ্যে 70,000 ফেরেশতা একসাথে বাইতুল মামুর তাওয়াফ করে। যারা একবার এই বাইতুল মামুর তাওয়াফ করে, আল্লাহর ফেরেশতাদের মধ্য থেকে কিয়ামতের আগ পর্যন্ত আর কোন ওই ফেরেশতা দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ হবে না। এত অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন।
যারা একবার এ বাইতুল মামুর জিয়ারত তাওয়াফ করবে, তাওয়াফ করে তারা কিয়ামতের আগ পর্যন্ত আর দ্বিতীয়বার তারা সুযোগ পাবে না। এত অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ঠিক বাইতুল মামুরের সোজাসুজি, বাইতুল মামুরের সোজা নিচে দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাবা বাইতুল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। প্রত্যেক দেশের একটা রাজধানী আছে না নাই? প্রত্যেক দেশের একটা রাজধানী আছে, তেমনি ইসলামের রাজধানী হলো কাবা। কাবা হচ্ছে মুসলমানদের মিলন কেন্দ্র। পৃথিবীর ঠিক মধ্যখানে, ঠিক মিডল পয়েন্টে মধ্যখানে অবস্থিত আল্লাহর ঘর কাবা। তাই আজকে আমরা কাবা সম্পর্কে বিস্তারিত ভাবে জানবো। সর্বপ্রথম আমরা কাবার পরিচয় জানবো। কাবা কি? কাবা শব্দটি হচ্ছে আরবি কাবুল মূল ধাতু থেকে নেওয়া হয়েছে। এটা আরবিতে চার কোণা বিশিষ্ট কোন ঘরকে কাবুন বলা হয়, অথবা কাবুন বলা হয়, মুকাবুন অথবা কাবুন বলা হয়। আরবিতে চার কোণা বিশিষ্ট ঘরকে, যেহেতু আল্লাহর ঘর কাবা চার কোণা বিশিষ্ট, সেই জন্য এই ঘরকে কাবা বলা হয়। আবার আরবিতে উচ্চ কোন প্রাচীনকে কাবা বলা হয়, যেহেতু আল্লাহর ঘর জমিন থেকে অনেক উঁচুতে, এই জন্য এই ঘরকে কাবা বলা হয়। আবার কোরআন কারীমের মধ্যে এই কাবা ছাড়াও অসংখ্য অগণিত নাম রয়েছে। আবার কোরআন হাকিমের মধ্যে সূরা মায়েদায় 95 এবং 97 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তার এই ঘরকে কাবা বলে সম্বোধন করেছেন। যেমন মহাগ্রন্থ আল কোরআনে সূরা মায়েদার 95 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাদিয়াম বালিগল কাবা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাঝে তার ঘরকে কাবা বলে সম্বোধন করেছেন। আবার 97 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামাল লিন্নাসি ওয়াশ-শাহরাল হারামা ওয়াল হাদিয়া ওয়াল কলাইদ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, আল্লাহর পবিত্র কাবা ঘরকে সমগ্র মানব জাতির কল্যাণের প্রতীক হিসেবে নির্ধারণ করা হয়েছে। কেন মালা পরানো, কুরবানের পশু এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণে যা নির্ধারিত করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা আয়াতের মাঝে তার ঘরকে কাবা বলে তিনি সম্বোধন করেছেন। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটি ঘর সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার জন্য একটি ঘর সৃষ্টি করেছেন, সেই ঘরটির নাম হলো কাবা। আমরা যেমনি হবে আমরা দুনিয়াতে ঘর সৃষ্টি করি, বাড়ি তৈরি করি না? দুনিয়াতে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তার জন্য একটি সুন্দর ঘর তৈরি করেছেন, সেই ঘরটির নাম হলো কাবা। এই কাবা ছাড়াও অসংখ্য অগণিত এই ঘরের নাম রয়েছে। শুধু কাবা নয়, বড় আর অসংখ্য অগণিত নাম এই ঘরটির রয়েছে। আমি কোরআন হাকিম দ্বারা প্রমাণ করে দিচ্ছি আপনাদের সম্মুখে। মুসলিম কয়েকটা নামের কথা আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো। আমরা যেমনি ভাবে বিভিন্ন বাড়ির নাম রাখি, বাইতুল সালাম, বাইতুল সাফা, বাইতুল হুদা, হ্যাঁ এরকম নাম রাখি না? হাজি বাড়ি, গাজী বাড়ি নাম রাখি না বাড়ির? ঠিক এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার ঘরকে দুনিয়াতে যে ঘরটি তার জন্য সৃষ্টি করেছেন, সেই ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন নামকরণ করেছেন কাবা হিসেবে। এই কাবা ছাড়াও আরো অসংখ্য অগণিত নাম রয়েছে এই ঘরের। এই ঘরের একটি নাম হলো আল বাইত। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে সূরা বাকারার 125 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরকে আল বাইত বলে সম্বোধন করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাতাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি কাবা ঘরকে মানব জাতির মিলন কেন্দ্র এবং নিরাপদ আস্থাস্থল করেছিলাম এবং বলেছিলাম, ইব্রাহিমকে বলেছিলাম, আর তোমরা মাকামে ইব্রাহিমকে মুসল্লা হিসেবে, নামাজের জায়গা হিসেবে তোমরা নির্ধারণ করো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা, মাকামে ইব্রাহিমকে তোমরা মুসল্লা হিসেবে, নামাজের স্থান হিসেবে নির্ধারণ করো। আল্লাহর ঘোষণা পেয়ে সকল দেশ থেকে সারা বিশ্বের মুসলমানরা গিয়ে কাবা ঘরের যখন তাওয়াফ করে মাকামে ইব্রাহিম নামাজ পড়ে কি পড়ে না? পড়ে না? এটা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা।
আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান হিসেবে গ্রহণ করো। এই কাবা ঘরের আরেকটি নাম হলো আল বাইতুল আতিক, সুপ্রাচীন ঘর। যেমন আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা হাজের 29 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, সুম্মা লিয়াকদু তাফাসাহুম ওয়ালিয়ুফু নুযুরহুম ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, অতঃপর তারা যেন তাদের অপরিচ্ছন্নতা দূর করে, তাদের মানত পূর্ণ করে এবং তারা এই ঘরকে তাওয়াফ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যেন তাদের অপরিচ্ছন্নতাকে দূর করে দিয়ে তারা যেন আমার এই ঘরকে তাওয়াফ করে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই ঘরকে আল বাইতুল আতিক বলে সম্বোধন করেছেন। তিরমিজির হাওয়ালায় এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরকে বাইতুল আতিক বলে সম্বোধন করেছেন। এর কারণ হলো এই ঘর হলো এমন ঘর যে ঘরকে আজ পর্যন্ত কোনোদিন কোন শাসক জয় করতে পারবে না। পেরেছে কি এই পর্যন্ত কোন শাসক দুনিয়ার জমিনে এই ঘরকে জয় করতে পেরেছে? পারে নাই। আব্রাহা বাদশা এসেছিল এই ঘরকে জয় করার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য। পেরেছিল কি? একেবারে ধূলিসাৎ করে দিয়েছেন কে? আল্লাহর ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছে। এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তার এই ঘরকে বাইতুল আতিক, সুপ্রাচীন ঘর হিসেবে নির্ধারণ করেছেন। বলেছেন এই ঘরের আরেকটি নাম হলো মসজিদে হারাম, সম্মানিত ঘর। মহাগ্রন্থ আল কোরআনের 15 পারা সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরকে মসজিদে হারাম বলে সম্বোধন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র মহিমাময় সত্তা তিনি, যিনি তার বান্দাকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরকে মসজিদ হারাম বলে সম্বোধন করেছেন। সুতরাং এই ঘরের একটি নাম হলো মসজিদ হারাম, এই ঘরের আরেকটা নাম হলো বাইতুল মুহাররম, সম্মানিত ঘর। এই ঘরের আরেকটা নাম হলো বাইতুল মুহাররম, সম্মানিত ঘর। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শিশু সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং প্রিয় স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কাবার প্রান্তরে রেখে যাচ্ছিলেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার আপনার পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে তিনি সুন্দর করে দোয়া করেছিলেন। আল্লাহর কাছে দোয়া করার সময় তিনি আল্লাহর এই ঘরকে বাইতুল মুহাররম বলে সম্বোধন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াটা, এই কথাটা এত সুন্দর লেগেছে, এত ভালো লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়াটা কোরআন কারীমের মধ্যে কোট করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা, এই যে বাইতুল মুহাররম বলে তিনি সম্বোধন করেছেন, আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে তার এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো কোরআন কারীমের মধ্যে সুন্দরভাবে কোট করে দিয়েছে। সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা আল্লাহ তাআলা কোট করে দেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদি গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, হে আমাদের রব, হে আমার রব, তোমার এই সম্মানিত ঘরের কাছে, এই জনবাহনবিন উপত্যকার পাশে, তোমার এই সম্মানিত ঘরের পাশে আমি আমার পুত্র ইব্রাহিম, আমি আমার পুত্র ইসমাইল এবং আমার স্ত্রীকে, আমার পরিবারের একটি অংশকে তোমার এই ঘরের কাছে রেখে যাচ্ছি। সুতরাং তুমি বসবাসের জন্য রেখে দিয়ে গেলাম, তুমি তাদের জিম্মাদার হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার এই কথাটা এত ভালো লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই কথাটাকে চুজ করে তিনি কোরআন হাকিমের মধ্যে আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন।
সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘরকে বাইতুল মুহাররম, সম্মানিত ঘর বলে আল্লাহ তিনি আখ্যায়িত করেছেন। আবার এই ঘরের বাইতুল্লাহ, আল্লাহ তাআলার এই ঘরের আরেকটি নাম হলো বাইতুল্লাহ, আল্লাহ তাআলার এই ঘর। মহাগ্রন্থ আল কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারার 125 নম্বর আয়াতে এই ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ নিজের ঘর বলে তিনি সম্বোধন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার খলিল ইব্রাহিম এবং তার ছেলে ইসমাইলকে এই দায়িত্ব দিয়েছিলাম, তারা যেন আমার এই ঘরকে তাওয়াফ করে এবং রুকুকারীদের জন্য তারা পরিষ্কার করে, তারা যেন রুকুকারী এবং তাওয়াফকারীদের জন্য পবিত্র করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার এই ঘরকে বাইতুল্লাহ নিজের ঘর বলে তিনি সম্বোধন করেছে। এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজের ঘর বলে বাইতুল্লাহকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। সুতরাং এই ঘরের আরেকটা নাম হলো কিবলা। মহাগ্রন্থ আল কোরআনে আমরা আল্লাহর ঘরের ডেফিনেশন জানতেছি, পরিচয় জানতেছি। এই ঘরের আরেকটা নাম হলো কিবলা। মহাগ্রন্থ আল কোরআনের সূরা বাকারার 144 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরকে কিবলা বলে সম্বোধন করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দাঁড়িয়ে আছেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে তিনি সর্বপ্রথম নামাজ পড়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদাসের দিকে ফিরে তিনি নামাজ পড়তেছিলেন। মদিনা বিজয়ের পরে, মদিনায় হিজরতের পরে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নামাজ আদায় করতেন, তিনি তার মসজিদে হারামের, মসজিদ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতেন। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন চাইতো আমাদের কিবলাটা যদি বাইতুল মাকদাস না হয়ে বাইতুল্লাহ হতো, আল্লাহর ঘরের দিকে হতো। বিশ্বনবীর মনের মধ্যে এরকম এরাদা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মনের কথা জানেন কি জানেন না? আল্লাহ তাআলা তার হাবিবের মনের কথা জানেন। সেই দিক মনের হাবিবের মনের ইচ্ছার দিকে তাকি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআন আয়াত নাযিল করলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। নবী হে, আপনি মসজিদ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতে মন চাইছে না? আপনার মনটা চাচ্ছে যে বাইতুল্লাহ আমার ঘরের দিকে ফিরে নামাজ আদায় করার জন্য। হাবিব, আপনি আর দেরি করবেন না, সাথে সাথে আপনার চেহারা আপনি মসজিদ বাইতুল মুকাদ্দাস থেকে মসজিদ হারামের দিকে আপনি করেন। সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে মসজিদ হারামের দিকে তার চেহারাকে ঘুরিয়ে দেন নামাজের মধ্যে। এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরকে কিবলা বলে তিনি সম্বোধন করেন। এছাড়াও অসংখ্য অগণিত নাম রয়েছে আল্লাহ তাআলার এই ঘরের, বাইতুল্লাহর অসংখ্য অগণিত কুরআনুল কারীমের মধ্যে এবং হাদিসের মধ্যে নাম রয়েছে। আমি মুসলিমে কয়েকটা নাম আপনাদের সম্মুখে তুলে ধরলাম। এখন আমরা জানবো এই কাবা ঘর, আল্লাহ তাআলার এই ঘরের বৈশিষ্ট্য সম্পর্কে। এই ঘরের অসংখ্য গণিত বৈশিষ্ট্য রয়েছে, যার গুণ কীর্তন করে আমি 1 বছরও শেষ করতে পারবো না। আমি শুধু 1 জুমা 2 জুমা নয়, কয়েক জুমা যদি এই সম্পর্কে আমি আলোচনা করি, তার উপরে এই ঘরের বৈশিষ্ট্য শেষ হবে না। শেষ হবে কি? তারপরেও শেষ হবে না। এই ঘরটা কার? আল্লাহ তাআলার এই ঘরের বৈশিষ্ট্য সম্পর্কে। এই ঘরের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো কাবা এমন একটি ঘর যেটা পৃথিবীর জমিনে সর্বপ্রথম নির্মিত ঘর। কাবা বাইতুল্লাহ হলো এমন একটি ঘর যেটা পৃথিবীর মাঝে সর্বপ্রথম আল্লাহ তাআলা নির্মাণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন,
ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমি মানুষের জন্য ইবাদতের নিমিত্তে ঘর আমি সর্বপ্রথম নির্মাণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, এই ঘর আমি দুনিয়ার জমিনে সর্বপ্রথম নির্মাণ করেছি। সুতরাং এই আয়াত থেকে আমরা জানতে পারলাম দুনিয়ার জমিনে সর্বপ্রথম নির্মিত ঘর কোনটা? বাইতুল্লাহ। কোনটা? বাইতুল্লাহ। আল্লাহ তাআলা তার এই ঘরকে দুনিয়ার জমিনে সর্বপ্রথম নির্মাণ করেছেন। এই ঘরের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো বিশ্ববাসীর মুসলমানদের হজ্জের সম্মেলন কেন্দ্র হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরকে চুজ করেছেন। মহাগ্রন্থ আল কোরআনের 3 নাম্বার সূরা আলে ইমরানের 97 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে যাদের এই ঘরে আসা যাওয়ার সামর্থ্য আছে তারা যেন অবশ্যই এই ঘরে কি হজ ব্রত পালন করে। সারা পৃথিবী থেকে সকল ধনবান মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরে যাওয়ার জন্য ফরজ করে দিয়েছেন। সুতরাং হজ করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ একটা ইবাদত। যদিও আমরা গরিমসি করে কাটছাট করে আমরা যাচ্ছি না হজে, এটা আমাদের জন্য দুর্ভাগা। ফরজ হুকুম আল্লাহর হকের ব্যাপার আমরা গরিমসি করছি। এই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, গত জুমা আমি বিস্তারিতভাবে বলেছিলাম, এই জুমায় বলছি, এই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, বিশ্বনবী বলেছেন, গত জুমায় বলেছিলাম আমি যে আপনি কাফের হয়ে মৃত্যুবরণ করুন আর অথবা হিন্দু খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করুন। বিশ্বনবী বলেন, আমি চাই না, মুসলমানদের হিসেবে তো মৃত্যুবরণ করবেই না, বরং হতে পারে কাফের অথবা মুশরিক হয়ে সে ব্যক্তি মৃত্যুবরণ করা লাগবে। হজ ফরজ হওয়ার পরে যদি কেউ গরিমসি করে মৃত্যুবরণ করে, হজ না করে, এমন শক্ত ধমক দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি অনেক সম্পদের মালিক, আমি গত জুমায় বিস্তারিতভাবে বলেছিলাম, তারপর আবার বলছি, অনেক সম্পদের মালিক কিন্তু আপনার আয় ইনকাম তেমন নাই। এমন আছে না সমাজের মাঝে? ধন সম্পদ মানে জায়গা জমি অনেক আছে, কিন্তু অর্থ মানে নগদ উপার্জন তেমন একটা নাই। সে ব্যক্তি চাষবাস করে নিজের সংসার চালায়, ওই ব্যক্তির উপর হজ ফরজ। আপনি বর্তমানে জায়গার দাম নির্ধারণ করেন অনেক বেশি না? হ্যাঁ, এই হিসেবে বলুন তো, ওই ব্যক্তির নগদ ইনকাম যদি না থাকে, ওই ব্যক্তি যদি ইচ্ছা করে যে আমার সম্পদের একটা অংশ আমি বিক্রি করে আল্লাহর ঘর তাওয়াফ করব, পারবে না? অবশ্যই সম্ভব। হ্যাঁ, এমন যদি সম্পদ থাকে যে আপনি এই জমিটা আছে বসত ভিটার পরে আর অতিরিক্ত এই জমিটা আছে, এখন এটা দিয়ে আমার রিজিক চলে, এখন এটা বিক্রি করে ফেললে আমি হজ করে আসার পরে আমার আর কোনো উপায় থাকবে না, তাহলে ওই ব্যক্তির উপর হজ ফরজ না। কথা বুঝতে হবে। কিন্তু আপনি যদি অঢেল সম্পদের মালিক হন, অনেক জায়গা জমি থাকে, যে হজ করার পরে আপনি এসে আপনার অনেক সম্পদ আছে, এগুলো বিক্রি করে আপনার সংসার চালাতে পারবেন, আপনার উপর কিন্তু হজ ফরজ। এই মুহূর্তে আপনি আপনার সম্পদ থেকে বিক্রি করে আপনি হজ করা লাগবে, আল্লাহ তাআলা আপনার উপর ফরজ করে দিয়েছেন। আমরা কি করি, ওই ছেলেকে বিদেশ পাঠানো আর বসে থাকি, অথবা মেয়ে বিয়ে দেবো আমরা বসে থাকি, অথবা বৃদ্ধ হয়ে বয়সে আমি হজ করবো এই চিন্তায় বসে থাকি। কিন্তু বৃদ্ধ হওয়ার সুযোগ কি আছে আমাদের? বলুন, এর আগে কি আজরাইল আমাদের রুটা কব্জ করতে পারে না? এই মুহূর্তে যদি আল্লাহ তাআলার হুকুম থাকে, এই মুহূর্তে আমার প্রাণটা নিয়ে যেতে পারে আল্লাহর হুকুম যদি থাকে। নামাজে দাঁড়িয়ে অনেকের মৃত্যুবরণ হয় কি হয় না? দুঃখের সাথে জানাচ্ছি, গত জুমা আমি এসেছিলাম এখানে, গত শনিবারে, শুক্রবারের পর শনিবারে আমি সলাতুল ইশারের নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা শেষ করেছি। আমার একেবারে একান্ত প্রিয় একজন মুসল্লি, যিনি সব সময় আমার পক্ষে সব সময় কথা বলতো, আমার চাওয়া পাওয়া নিয়ে সব সময় কবিদের সাথে কথা বলতো, আমার ব্যাপারে সর্বাত্মক তিনি চেষ্টা করতো, যিনি সব সময় আমার পাশে, আমার সুখে দুঃখে থাকতো, এমন একজন মুসল্লি। গত শনিবার আমি এশার নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করছি, জামাতের সাথে আমি নামাজ পড়াচ্ছিলাম, আমি যেখানে 5 ওয়াক্ত নামাজ পড়াই। সূরা ফাতিহা শেষ করার পরে আমি যখন আরেকটা কেরাত ধরলাম, ঠিক সেই মুহূর্তে আমি একটা আওয়াজ শুনতে পেলাম যে কেউ একজন নামাজ অবস্থায় পড়ে গেছে। আমি নামাজ ছাড়ি নাই, নামাজ শেষ করেছি, যারা সাথে ছিল তারা ওই ব্যক্তিকে ধরে নিয়ে আলাদা বসিয়েছে।
আমি তাড়াতাড়ি নামাজ শেষ করলাম। নামাজ শেষ করার পরে তার কাছে গেলাম, গিয়ে দেখতে পেলাম সে ব্যক্তি বেহুশ অবস্থায় পড়ে আছে। বেহুশ না, মূলত বেহুশ না, আমি দেখলাম যে বেহুশ অবস্থায় পড়ে আছে। তারপর ডাক্তার সাহেব আসলো, ডাক্তার এসে ঘোষণা দিল যে সে ব্যক্তি মৃত্যুবরণ করেছে। আমি ধারণা করছি নামাজ অবস্থায় সে ব্যক্তি মৃত্যুবরণ করেছে, কারণ কেউ যদি মাথা ঘুরান দিয়ে পড়ে যায় তাহলে সে এদিক সেদিক একটু বাঁচার চেষ্টা করে, হাতটা দিয়ে বাঁচার চেষ্টা করে, কিন্তু সে ব্যক্তি এমন ভাবে পড়েছে দাঁড়ানো অবস্থায় একদম সরাসরি পশ্চিম দিকে করেছে, মানে কোনো হেলে টেলে পড়ে নাই, সাথে সাথে। আপনি চিন্তা করেছেন নামাজ অবস্থায় সে ব্যক্তি মাগরিবের নামাজ জামাতে পড়েছে, এশারের নামাজ সুন্নত আদায় করেছে, এখন ফরজের জন্য দাঁড়িয়েছে, প্রথম রাকাত চলছে জামাতে, আমি সূরা ফাতিহা শেষ করেছি। ঠিক সেই মুহূর্তে আল্লাহর হুকুম হয়েছে, সেই মুহূর্তে সে ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। সুযোগ পেয়েছে বাড়ি যাওয়ার জন্য, অত চিন্তা ছিল কি বাড়ি যাবে, তারপর স্ত্রী পরিবারের সাথে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবে প্রতিদিনের মতো, কিন্তু আল্লাহর হুকুম, আল্লাহর ফয়সালা, কার কখন ডাক এসে যে আমরা কেউ বলতে পারবো না। সুতরাং প্রস্তুত সব সময় থাকা লাগবে মৃত্যুর জন্য। প্রস্তুতি যদি বান্দার অন্তরে থাকে, সেই বান্দার দ্বারা মনে রাখবেন কঠিন কালেও জোর করে হলেও তার দ্বারা কখনো অন্যায় কাজ করা সম্ভব না, শুধুমাত্র মৃত্যুর স্মরণ যদি আপনার আমার অন্তরে থাকে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের অন্তরে যেন মৃত্যুর স্মরণ সবসময় রাখতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমরা বলি আমিন। যাদের উপর হজ ফরজ হয়েছে আমরা দেরি করব না, আমরা নিয়ত করে ফেলি এই বছর তো আমরা যেতে পারি নাই, যারা হজ ফরজ আছে আগামী বছর যেন হজ করতে পারি, এই নিয়ত আমরা করে ফেলি। যাই হোক, আমি কথা বলতেছিলাম আল্লাহর ঘর বাইতুল্লাহর বৈশিষ্ট্য সম্পর্কে। আল্লাহর ঘর এমন সম্মানিত ঘর, এই ঘরের জন্য, এই ঘরের গিয়ে হজ করার জন্য বিশ্ববাসী মুসলমানদের হজ্জের মিলন কেন্দ্র হিসেবে আল্লাহ তাআলা তার ঘরকে চুজ করেছেন। এই ঘরের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো কাবা হচ্ছে বিশ্ব মুসলমানদের কিবলা। আল্লাহ তাআলা কাবাকে বিশ্ব মুসলমানদের কিবলা হিসেবে নির্ধারণ করেছেন। সুতরাং মুসলমানরা ইবাদতের অধিকাংশ বিষয় এই কাবার দিকে ফিরে করি না। আমরা নামাজ পড়ি কোন দিকে ফিরে? কোরবানি করার সময় কোরবানি করি কোন দিকে ফিরে? আবার যখন মৃত ব্যক্তিকে কবরে শুইয়ে দেওয়া হয় কোন দিকে ফিরে রাখা হয়? কাবার দিকে মুখ করে রাখা হয়। এরকম অসংখ্য গণিত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন এই কাবাকে নির্ধারণ করেছেন, কাবাকে নিয়ে সম্মিলিত করেছেন। কাবাকে মুসলমানদের কিবলা হিসেবে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এই ঘরের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো এটি হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম নির্মিত মসজিদ। এই পৃথিবীতে যত মসজিদ গুলো নির্মিত হয়েছে, এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নির্মিত মসজিদ হলো মসজিদে হারাম, আল্লাহর ঘর কাবা। বুখারীর বর্ণনায়, মুসলিমের বর্ণনায় হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, এই পৃথিবীতে সর্বপ্রথম ঘর আল্লাহ তাআলা কোন ঘরকে নির্মাণ করেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরকে নির্মাণ করেছেন। সর্বপ্রথম যে মসজিদটি নির্মাণ করেছেন সেই মসজিদের নাম হলো মসজিদে হারাম। আল্লাহ তাআলা সর্বপ্রথম যে মসজিদটি নির্মাণ করেন সেই মসজিদের নাম হলো মসজিদে হারাম। আবার প্রশ্ন করলেন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, তারপর আল্লাহ তাআলা কোন ঘর নির্মাণ করেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন তারপর নির্মাণ করেছেন মসজিদে আকসা, যেটা ফিলিস্তিনের জমিনে অবস্থিত। সর্বপ্রথম আল্লাহ তাআলা মসজিদে হারাম নির্মাণ করেছেন, তারপর নির্মাণ করেছেন দ্বিতীয় মসজিদ হিসেবে মসজিদে আকসা। এই জন্য কোন মুসলমান যদি এই ঘরের এত সম্মান, এত মর্যাদা, এত বৈশিষ্ট্য, এই ঘরে কোন মুসলমান যদি 1 রাকাত সালাত আদায় করে 1 লক্ষ রাকাতের সওয়াব দিয়ে আমলনামা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর ঘরের মধ্যে কাবার ঘরে 1 রাকাত সালাত আদায় করে, 1 রাকাত সালাত আদায় করলে পরে আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাতের সওয়াব বান্দার আমলনামায় দান করে দেয়। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমার মসজিদে নববীতে 1 রাকাত সালাত আদায় করে তাহলে তার আমলনামার মধ্যে
1000 রাকাতের সওয়াব, নামাজের সওয়াব আল্লাহ তাআলা দান করে দেয়। 1000 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামা দান করে দেয়। কেউ যদি মসজিদে নববীতে 1 রাকাত সালাত আদায় করে, আবার কেউ যদি মসজিদে আকসায় গিয়ে 1 রাকাত সালাত আদায় করে, 1 রাকাত সালাত আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 500 রাকাত নামাজের সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন এই ঘরের এত মর্যাদা, এত বৈশিষ্ট্য, এত ফজিলত। এই ঘরের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো এই ঘরের হেফাজতকারী স্বয়ং কে? এই ঘরের একমাত্র হেফাজতকারী কে? আল্লাহ রাব্বুল আলামিন। ইয়ামেনের বাদশা আব্রাহা যখন দেখতে পেল ইয়ামেন বাসীরা কাবার বাইতুল্লাহর প্রান্তরে গিয়ে মক্কায় গিয়ে হজ ব্রত পালন করে, সে দেখতে পেল যে ইয়ামেনবাসীরা সকলে মিলে কাবার প্রান্তরে গিয়ে হজ পালন করে, তাই সেই কারণে মক্কাবাসীরা অনেক সম্পদের মালিক হয়। ইয়ামেনের বাদশা আব্রাহা এটা দেখতে পেল। আব্রাহা চিন্তা করলো, তাহলে আমি যদি একটা ঘর নির্মাণ করি ইয়ামেনের জমিনে, তাহলে সকলে আমার এই ঘরকে তাওয়াফ করবে, আমার এই ঘরের মধ্যে ইবাদত করবে, আমি এই ঘরের মধ্যে দিয়ে অনেক অর্থ কামাই করতে পারবো। ইয়ামেনের বাদশা আব্রাহা এটা চিন্তা করেছিল। চিন্তা করার পরে সে দেখলো তারপরও তার ঘরের মধ্যে কেউ এসে ইবাদত করে না, সবাই আল্লাহর ঘর কাবার দিকে ছুটে যায়। আব্রাহা চিন্তা করলো, না না না, এই ঘর আর রাখা যাবে না, এই ঘর থাকলে পরে কেউ আমার ঘরে ইবাদত করবে না, সুতরাং এই ঘরকে ধ্বংস করে দেওয়া যাবে। ঘরের সিদ্ধান্ত নিল ইয়ামেনের বাদশা আব্রাহা। আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য ইয়ামেনের বাদশা আব্রাহা চিন্তা করলো, তার দলবল নিয়ে, হস্তি বাহিনী নিয়ে তিনি রওনা হলেন আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য। ইয়ামেন মক্কার বাসীরা খবর পেয়ে গেল আব্রাহা আসতেছে হাতি বাহিনী নিয়ে, হস্তি বাহিনী নিয়ে মক্কা আক্রমণ করার জন্য, আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য। মক্কাবাসীরা বিভিন্ন পাহাড়ের চূড়ায় গিয়ে তাদের জীবন বাঁচানোর জন্য তারা চলে গেলেন। আব্দুল মুত্তালিব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দাদা ছিলেন, কাবা ঘরের দায়িত্বে। তিনি আল্লাহর ঘরের সামনে আল্লাহ আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন, ও কাবার মালিক, তোমার ঘর হেফাজতের দায়িত্ব তুমি নিয়ে নাও, তোমার এই ঘরকে হেফাজত করার শক্তি আমি আব্দুল মুত্তালিবের নাই, সুতরাং তুমি তোমার ঘরকে হেফাজত করো ও কাবার মালিক। এই বলে আব্দুল মুত্তালিব চলে যাচ্ছে। বাদশা আব্রাহা আসছে কাবাকে ধ্বংস করার জন্য। এমন সময় আব্দুল মুত্তালিব খবর পেল তার বিশাল এক ওটের পাল ছিল। আব্রাহার দলবলেরা, আব্রাহার সৈন্যরা আব্দুল মুত্তালিবের এই উটের পাল নিয়ে গেছে। এই জন্য আব্দুল মুত্তালিব বাদশা আব্রাহার কাছে গিয়ে আরজ করলো, ও বাদশা, আপনার সৈন্যরা নাকি আমার উটের পালকি নিয়ে এসেছে, সুতরাং আমার উটের পালকে আপনি ফিরিয়ে দিন। আব্রাহা অবাক হয়ে গেল, ও আব্দুল মুত্তালিব, আমি তো চিন্তা করেছিলাম তুমি কাবাকে আমার ধ্বংস থেকে বাঁচানোর জন্য আমার কাছে মিনতি করবে, করজোর অনুরোধ করবে, তুমি কিনা কাবাকে বাঁচানোর কথা না বলে তুমি কিনা তোমার উটের পাল নিতে এসেছো। আব্দুল মুত্তালিব, আমি তো অবাক হয়ে যাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব বললেন, ও বাদশা আব্রাহা, শোনো শোনো, এই উটের পালগুলো তোমার দল সৈন্যরা নিয়ে এসেছে, এই উটের পালের মালিক হলাম আমি, সুতরাং আমার সম্পদ নিতে এসেছি আমি, কিন্তু যে ঘরকে তুমি ধ্বংস করতে এসেছো এই ঘরের মালিক আমি না, সুতরাং যে ঘরকে তুমি ধ্বংস করতে এসেছো এই ঘরের মালিক তিনি তার ঘরকে হেফাজত করবে। আব্রাহা হাস্যোজ্জ্বল চেহারায় তার সম্পদগুলো তার কাছে ফিরিয়ে দিল। আব্রাহা যখন তার দলবল হাতি বাহিনী নিয়ে তিনি আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য আসলো, সেই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট পাখি পাঠিয়ে ওই আব্রাহার হস্তি বাহিনী সহ দলবল সহ সবাইকে একেবারে তৃণলতা ঘাসের মতো করে দিয়েছে। চিন্তা করেছেন আল্লাহ এই সকল কিছু ঘটিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহর ঘরকে আল্লাহ তাআলাই হেফাজত করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ঘটনাটা মহাগ্রন্থ আল কোরআনে সূরা ফিলের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, যারা পারেন পড়েন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি কি দেখেননি আমি হাতেওয়ালাদের সাথে কেমন আচরণ করেছি? আমি কি তাদের সকল চক্রান্ত নস্যাৎ করে দেইনি? আমি ধাকে ধাকে পাখি প্রেরণ করেছি, সেই পাখিগুলো ছোট থেকে ছোট্ট ছোট্ট নুরি পাথর ফেলে একেবারে বাদশা আব্রাহের দলবল হাতি বাহিনী সহ একেবারে তৃণলতা ঘাসের মতো করে দিয়েছে। গরু যেমন ঘাস চর্বণ করার পরে গরুর মুখে যেমন তৃণলতা ঘাসগুলো যেমন হয়ে যায়, ঠিক এমনি ভাবে এক একটা নুরি পাথর আব্রাহার হাতি বাহিনীর উপর করেছে, একেবারে জমিনের মধ্যে তলিয়ে দিয়েছে একেবারে। সুতরাং